তা আপনাদের অভিযোগপত্রটা তো নিতে হবে। এটা এসেছে আপনাদের নামে যে অভিযোগপত্র আপনাদের জন্য, এটাই হচ্ছে ব্যাপার। আপনার দোকান এইখানে রান্না করেন এইভাবে? হ্যাঁ, এখন আমাদের কষ্ট হচ্ছে, কাজকর্ম নাই, হ্যাঁ। তাই এই কাঠে রান্না করে খাই। আপনাদের বাড়ি নেই? বাড়ি আছে, অনেক দূরে, যাই না বাড়ি ঘর। যে আপনি একাই থাকেন? না, আমরা দুই স্বামী স্ত্রী থাকি। ও, ইনি আর আপনি? হ্যাঁ। যে এইভাবে এখানে রান্না করছেন, জায়গাটা আপনার? হ্যাঁ, এখন আপাতত এখন দোকান করেছি আমারই। আচ্ছা, জায়গাটা পিডাব্লিউডির? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের নামে একটা অভিযোগপত্র আছে। কিসের জন্য? যে এইখানে এইভাবে রান্না করছেন। কি করব, যখন বাড়ি ঘর নাই, এখন এইগুলোই করে থাকি, খাই। তাহলে তো দোকানের ভেতরে করতে পারেন না? দোকানের ভেতরে কাঠে তো রান্না করা যায় না, এবার কোথায় আগুন টাগুন লেগে যাবে। দোকানের ভিতরে ঘুমাতে হয় রাতে। তারপরে ধরেন আমরা দোকানের ভেতরেই ঘুমান? ওখানেই তো থাকি। আচ্ছা, তাহলে খুব কষ্ট করে থাকেন তো। হ্যাঁ, খুবই কষ্ট আমাদের। আপনার ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে থাকতেও নাই। হ্যাঁ, ছেলে মেয়ে থাকতেও নাই, এখন আমরা এইভাবেই চলছি। কেউ দেখে না? না, দিয়ে আপনারা কি করেন তাহলে? এই টুকটাক দোকান চালাই। এই দোকানটায়? হ্যাঁ, এই দোকানে কি করেন? চা বিক্রি করি। চা বিক্রি করেন? ওই চা বিক্রি করেই যা হয়? চা হয়। আচ্ছা, কিন্তু আপনাদের নামে তো একটা অভিযোগপত্র এসছে। অভিযোগ? হ্যাঁ, একটা অভিযোগপত্র এসছে। অভিযোগের মতন কাজ তো কিছু করিনি। অভিযোগের মতো কাজ করেনি সেটা তো বলতে পারবো না যে ভেতরে কিসের অভিযোগ আছে। কি কারণে? আপনারা দেখেন তাহলে। কারণটা কি? অভিযোগের কারণটা কি? এবার কারণ বলতে পারবো না, একটা অভিযোগপত্র আছে, এবার আপনাকে দেখতে হবে। আপনার নামে এসছে, এবার আপনি রিসিভ করবেন, আপনি দেখবেন। তো করেনি যে অভিযোগ থাকবে, সেটা সময় সময় এসে বলে যে ভেঙে দেবো, কি রাস্তা বড় করব। আচ্ছা, পিডাব্লিউডির লোক এসে বলে? পৌরসভার লোক এসেছিল, আমরা বললাম দেখুন এখন আমরা পুজোর মুখে সময় এসেছিল, আমরা বললাম দেখুন পুজোর সময় ভেঙে দিলে তো এটা হবে না, আমরা পুজোটা পার করি তারপরে দেখবো। তা বললো না, ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পুজোর পরে আসছি। আচ্ছা, তারপরের দিক থেকে আর আসেনি এখনো আসেনি? না, আসেনি। ভাঙার অর্ডার দিয়েছিল, হ্যাঁ, দিয়ে যখন পরবর্তীকালে অভিযোগ এসছে তখন তো নিতেই কয়েকটা হবে। দোকান ভেঙেও দিয়েছিল। আচ্ছা, দিয়ে তারপরে কয়েকটা দোকান ভেঙে দেওয়ার পরে আমরা কেবল এক একটা বাস স্কুটি ছাড়িয়েছিল। ও বললো এখন ছাড়াইও না। আমি বললাম আলগা বাস কটা ছাড়াই, আলগা দুটো বাস আমি ছাড়িয়ে কেবল রেখেছি। তা করতে করতে আর এক ভদ্রলোক এসে, যারা ভাঙার অর্ডার দিয়েছিল, আর এক ভদ্রলোক এসে বলছে যে এখন আপাতত ভাঙছে না, এখন আপাতত থাক। তা আমি তখন বললাম দেখুন আপনারা বলে গেলেন, তো কয়েকটা দোকান তো ভেঙেই দিল, আমার পাশের দোকানও মোটামুটি খানিকটা ভেঙেছে। তাহলে এইটা ভেঙে দিলে আপনাদের আর কোনো উপায় নেই কিচ্ছু? আমাদের কোনো উপায় নেই, রাস্তায় এমনকি বাস স্কুটি যে কোথায় রাখবো সেই জায়গায় তো নেই। তাহলে আগে তো বাড়ি ছিল আপনাদের? আগে বাড়ি ছিল, বাড়ির সাথে কোনো মনোমেল নাই। ও, ওখানে ছেলেদের ছেড়ে দিয়ে চলে এসেছেন? বাইরে অশান্তি করছে, অশান্তি থেকে দূরে গাছতলা মেলা হলো, আচ্ছা, গাছতলায় চলে এসেছি। তা আপনাদের অভিযোগপত্রটা তো নিতে হবে। এটা এসেছে আপনাদের নামে যে অভিযোগপত্র আপনাদের জন্য, এটাই হচ্ছে ব্যাপার। দেখো দেখো, এই দেখো, এই দেখো আরো আছে। তো উপকারী হলো, খুব উপকার হলো। আমরা তো ভয়েই মরে যাচ্ছিলাম, কি জানি এখন পালিয়ে যেতে হবে নাকি বলে। তোমারই তো কাজে লাগবে, তুমি তো বলেছিলে আমার। হ্যাঁ, আমার তো খুব কাজে লাগবে এটা। আমি এখান থেকে যেতে গিয়ে দেখলাম এখানে রান্না করছেন, হ্যাঁ 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 হ্যাঁ, তো আমার দেখে খুব খারাপ লাগলো। আচ্ছা, তার জন্য ভাবলাম একটু কথা খুব বলি। উপকার হলো, উপকার হয়েছে? খুব ভালো উপকার হলো আমার। আজকে কি রান্না করেছেন? আমি ওই দেখেন এখন দুটো ডিম নিয়ে আসলাম, আলু ফুলকপি দিয়ে কোনো রকম করে খেলাম। আলু ফুলকপি দিয়ে হ্যাঁ। ডিমের তরকারি আর ভাত? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হলো, বছরটা ভালো যাবে। তো
আমার ইচ্ছা কালকে এটা দিয়ে মাংস নিয়ে এসে আচ্ছা, ঠিক দুজনে আছে, মিলে ঠিক আনন্দ আছে। করে খাবেন, হ্যাঁ ঠিক আছে? আমি ভাবছিলাম ওটাই, এটাই ভাবছিলেন? আমাদের কালকে কি খাবো, কালকে কি চিন্তাটাই খাবো? করছিলাম। এই তো ভগবান পাঠিয়ে দিয়েছে। আজকে বলেছিল বাবা আমি তো আমি ভাবলাম ভয়েই দেখি মরে বাজার যাই, যাচ্ছিলাম। বাজার আমি গিয়ে খুব পয়সা ভয় কমে পেয়ে গেল। গেছিলাম, যে কি অভিযোগ এসছে, কি জানি কি হবে, আবার ধরে মরে নিয়ে যাবে নাকি, তাই ভাবছিলেন, ভয় পাচ্ছিলাম। তার জন্য খুলতে চাইছিলেন। খুব ভয়। বাজার গেলাম, আমি দেখলাম দেখি কি পাই, যে বাজার করতে করতে পয়সা কমে গেল, দেখলাম দুটো ডিমই নি। আর 100 টাকায় কিছু বাজার তাহলে হয়? ভাবলাম আজকের দিন তো খাও, কালকে দেখা যাবে। আপনি তো বলছিলেন কালকে কি খাবো এই চিন্তাই করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, ঈশ্বর জোগাড় করে দিল, কালকে মাংস নিয়ে এসে খাবেন, ঠিক আছে? ভালো হলো। ঠিক আছে, ভালো থাকবেন, আবার এলে দেখা হবে। হ্যাঁ, আসবেন আবার। হ্যাঁ, শুনে খুব খারাপ লাগলো, এইভাবে কষ্ট করে এখানেই থাকেন, এইভাবেই থাকেন। ঠিক আছে, আমি এলে আবার দেখা করব, আবার ঠিক আছে? আসবেন, হ্যাঁ। কিন্তু কালকে অবশ্যই মাংস নিয়ে আসবেন, আচ্ছা, দিয়ে ঠিক রান্না আছে, করে ঠিক খাবেন। আছে। আসি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ